ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল। স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, তোমরাও আশা করছি ভালো আছো। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর তোমরা দেখছো তো স্টুডেন্ট, তোমরা অবশ্যই দেখে যাবে। আর আমি বলেছি তো সব সময় 3, 4, 5 দেখলে তবে তোমরা ভালো অঙ্ক করতে পারবে। অতএব 3টে ক্লাসই তোমরা দেখে যাবে। আমি তোমাদের ভালোর জন্য আমরা করাচ্ছি। তোমরা মন দিয়ে দেখে গেলে তোমরা 100-এ 100ই পাবে। তাহলে শুরু করছি আজকে। পুনঃবেশ জানা, প্রশ্নমালা 43, ক্লাস 3। তাহলে কালকে পার্ট 1 করিয়ে দিয়েছি, আজ আমি তোমাদেরকে পার্ট 2 করাচ্ছি। পার্ট 2 মানে 7-এর দাগ থেকে শেষ অবধি করে দিচ্ছি। 7-এর দাগে কি বলছে? 7-এর দাগের অঙ্কটা বলছে তোমাদের 43 অনুশীলনী। 7-এর দাগের অঙ্কটা তোমাদের বলছে, দাঁড়া 1 মিনিট আমি অঙ্কটা বার করি। 7-এর দাগে অঙ্কটা বলছে যে এক ব্যক্তি 18 টাকা 15 পয়সা ধরে 15 কিগ্রা চাল ও 5 টাকা 7 পয়সা ধরে 12 কিগ্রা আলু কিনে, এই যে আলু কিনে দেখলেন তার কাছে 7 টাকা 25 পয়সা আছে। তাহলে প্রথমে তার কাছে কত টাকা ছিল? তাহলে চাল কিনলে 18 টাকা 15 পয়সা ধরে 15 কিগ্রা, 18 গুণিত 15 সমান করে দেখলাম 272 টাকা 25 পয়সা। এরা গুণটা আমি রাপে করে নিয়েছি। তারপর আলু কিনলে 5 টাকা 7 পয়সা ধরে 12 কিগ্রা। তাহলে 5 টাকা 7 পয়সা গুণিত 12 সমান 6.84 গ্রাম। এবার তার সঙ্গে কত যোগ হলো? 7 টাকা পড়ে রইল হাতে, কত? 7 টাকা 25 পয়সা। বলেছে চাল কিনলে 18 টাকা 15 পয়সা ধরে 15 কিগ্রা, আলু কিনলে 5 টাকা 7 পয়সা ধরে 12 কিগ্রা, আর হাতে পড়ে রইল 7.25 গ্রাম। তাহলে আমি 3টে একসঙ্গে এইটা বার করলাম, এইটা বার করলাম, একটা বার করলাম, আর যেটা পড়ে রইল সেইটা বার করে একসঙ্গে যোগ করলাম। 5 আর 5 10 আর 4 14, 4 হাতে রইল 1, 1 8, 2 1 3, 3 আর 8 11, 11 2 11 2 13, 3 হাতে রইল 1, 7 আর 1 8, 8 আর 6 14, 14 আর 2 16, 6 হাতে রইল 1, 7 আর 1 8, 2 করতে 2। তাহলে এত টাকা। তাহলে লোক তুমি কত টাকা নিয়ে বাজারে গিয়েছিলে? তাহলে তোমার কাছে মোট কত টাকা ছিল? 286 টাকা 34 পয়সা। অঙ্কটা এটাই উত্তর। তার মানে তুমি চাল কিনলে, ডাল কিনলে, আর অবশিষ্ট যেটা রইল সেইটা নিয়ে একসঙ্গে যোগ করে দিলে, তাহলেই তুমি উত্তরটা পেয়ে গেলে। তারপর চলে এসো 8-এর অঙ্কটা কি বলেছে? 26 কিগ্রা 660 গ্রামের এক বস্তা চাল থেকে দুজনকে 7 কিগ্রা 90 গ্রাম ও 6 কিগ্রা 770 গ্রাম চাল দেওয়ার পর বাকি চাল অপর দুজনকে প্রত্যেককে সমান ভাগে ভাগ করে দিলি। তাহলে অপর দুজন কত চাল পেল? তাহলে কি বলছে? প্রথমে বস্তা কত চাল ছিল? 26 কিগ্রা 660 গ্রাম। দুজনকে কত দিলে? 7 কিগ্রা 90 গ্রাম একজনকে দিলে, আর একজনকে দিলে 6 কিগ্রা 570 গ্রাম। এ দুটো যোগ করে নিলাম, যোগফল হলো 13 কিগ্রা 660 গ্রাম। তাহলে মোট কত চাল ছিল? 26 কিগ্রা 660 গ্রাম, তার থেকে 13 কিগ্রা 660 গ্রাম বিয়োগ করলে বিয়োগফল কত হলো? 13 কিগ্রা 000 গ্রাম। একে এবার বাকি দুজনকে বাকিটা সমান ভাগে ভাগ করে দেবে। বাকি দুজনকে সমান ভাগে ভাগ করে দেবে। তাহলে বাকি দুজনকে কত কিগ্রা করে ভাগ করে দেবে? 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 6 দুগুণে 12, 1, এধার থেকে একটা শূন্য এলো, 5 দুগুণে 10, 10, আর এই দুটো শূন্য রইলো, দুটো শূন্য বসে গেল। তাহলে বাকি দুজনকে কত দেওয়া হলো? 6 কিগ্রা 500 গ্রাম করে। তাহলে অঙ্কটা খুবই সোজা। প্রথম যা চাল ছিল তার থেকে প্রথম দুজনের চালটা আমি যোগ করে নিলাম, করে যেটা হলো মোট চাল থেকে সেটা বিয়োগ করে নিলাম, দিয়ে যেটা বাড়লো সেইটা 2 দিয়ে ভাগ করে নিলাম। তাহলে বাকি দুজনের চাল বেরিয়ে গেল। 6 কিগ্রা 500 গ্রাম করে বাকি দুজনকে চাল দেওয়া হলো। এটাই উত্তর। তারপর চলে এসো 9-এর দাগে। তুমি প্রতিদিন 6টা থেকে 9টা 30 মিনিট পর্যন্ত এবং রাত্রে 3 ঘন্টা পড়াশোনা করলে। তুমি সপ্তাহে কত সময় পড়াশোনা করলে? হ্যাঁ, প্রতিদিন 6টা থেকে 9টা 30 মিনিট পর্যন্ত দিনের বেলা পড়াশোনা করলে, আর রাতে করলে 3 ঘন্টা। মানে সকালে করলে 6টার পর 7টা 8টা 9টা 3 ঘন্টা 30 মিনিট করলে, রাতে 3 ঘন্টা করলে, করে মোট কত হলো? 6 ঘন্টা 30 মিনিট। সেটা করলে কত? প্রতিদিন, মানে একদিনে করলে 6 ঘন্টা 30 মিনিট। তাহলে সপ্তাহে কদিন করলে? মানে 7 দিনে কদিন করলে? 7 দিনে
7 দিনে করলে 6 ঘন্টা 30 মিনিট গুণিত 7 সমান 44 ঘন্টা 10 মিনিট। এটাই উত্তর। হ্যাঁ, তার মানে তুমি কি করলে, সকালে কতক্ষণ পড়লে, রাতে কতক্ষণ পড়লে, সেই দুটো একসঙ্গে যোগ করলে, করে 7 দিয়ে গুণ করে নিলে, তাহলে তুমি উত্তরটা পেয়ে গেলে। এটাই হলো উত্তর। তারপর চলে এসো 10-এর দাগে। 10-এর দাগে কি বলছে, এই যে 10-এর দাগে, মীরার বয়স যখন 3 বছর 7 মাস 13 দিন তখন তার ছোট বোন উমার জন্ম হয়। মীরার বয়স এখন 27 বছর 5 দিন, উমার বয়স কত? তাহলে মীরার বয়স 27 বছর 5 দিন, তার বোন উমার ছোট বোন, সে কত বছরের ছোট? 3 বছর 7 মাস 13 দিনের ছোট। তাহলে উমার বর্তমান বয়স কত, এটা অঙ্কটা চেয়েছে। এবার এই অঙ্কটা বিয়োগ করতে হবে। ওর বয়স থেকে 3 বছর 7 মাস 13 দিন বিয়োগ করলেই হয়ে যাবে। আচ্ছা, 27 বছর 0 মাস 5 দিন মীরার বয়স। আচ্ছা, উমার ছোট 3 বছর 7 মাস 13 দিনে, 3 বছর 7 মাস 13 দিনে। এইটা এবার কি করে বিয়োগ করবে? সেই ফর্মুলা অনেকবার আমি করিয়েছি তোমাদেরকে। তোমরা যদি অঙ্কগুলো দেখে দেখে আসো তোমরাও খুব সহজে করবে। 0 মাস এখানে 7, বিয়োগটা করা যাবে না, তাহলে এর থেকে 12 মাস মানে 1 বছর তুমি এখানে নিয়ে নিলে, 12 মাস নিয়ে নিলে, আর 27 থেকে মাইনাস 1 বছর বাদ গেল, তাহলে হলো 26 বছর 12 মাস। আবার এখানে হচ্ছে 5 দিন, এখানে তলায় 13 দিন, 13 দিন বড় হচ্ছে 5 দিনের সঙ্গে বিয়োগ করা যাবে না, তাহলে 12 মাস থেকে আবার মাইনাস 1 মাস এখানে নিয়ে নিলে, 1 মাস মানে 30 দিন যুক্ত 5 দিন, আর এখানে রইল 11 মাস। বুঝতে পেরেছ? অঙ্কটা বহুবার করিয়েছি, তোমরা একটু মনোসংযোগ দিয়ে করবে তাহলেই বুঝতে পারবে। বিয়োগ করার ক্ষেত্রে এখানে 1 বছর নিতে হবে, আবার এইখানে 1 মাস নিতে হবে, সেটা দিনে পরিণত করতে হবে। তাহলে সেটা আমি আবার ভালো করে লিখে দিয়েছি। তাহলে কত রইল? 26 বছর 11 মাস 35 দিন হলো। 3 বছর 7 মাস 13 দিন বিয়োগ করলে অঙ্কটা এখানে বুঝলে তো? 27 বছর থেকে আমি 1 মাস নিয়ে নিয়েছি, 1 বছর নিয়ে নিয়েছি, 1 বছর 12 মাসে 1 বছর, 12 মাস হয়ে গেল। এখানে 26 বছর পড়লো, 27 মাইনাস 1। আবার 12 মাইনাস 1, এর থেকে 1 মাস নিয়ে নিয়েছি মানে 30 দিন, 30 দিনের সঙ্গে 5 দিন যোগ হয়েছে, আর এখানে 11 মাস পড়ে এলো, সেটাই লিখেছি। 26 বছর 11 মাস 35 দিন, 3 বছর 7 মাস 13 দিন। এবার এটা বিয়োগ করো। 3 কত দাও? 5, 2 দাও 5, 1 কত দাও? 3, 2 দাও 3, হয়ে গেল। এবার 7 কত দাও? 11, 4 দাও 11, হাতে রইল 1, 1 1 মিলে গেল। 3 কত দাও? 6, 3 দাও 6, 2 কত 2, তাহলে 23 বছর 4 মাস 22 দিন উমার বর্তমান বয়স। তাহলে উমার দিদির বয়স, মীরার বয়স 27 বছর 5 দিন, আর উমার বর্তমান বয়স কত হলো? 23 বছর 4 মাস 22 দিন। এটাই উত্তর। তারপর চলে এসো শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করোতে কি আসছে? 416 ভাজিত 13, এর অর্থ হলো 416 থেকে 13কে কতবার ড্যাশ করা যাবে, তার মানে কতবার বিয়োগ করা যাবে। বিয়োগ করে করে বিয়োগ করে করে দিকে যাবে, কথাটা হবে এইটাই। এখানে ভাজিত বললে কতবার কি করা যায় বলে সেটা বিয়োগ করা যাবে। তারপর ক মাইনাস খ সমান গ হলে ক সমান খ যুক্ত ড্যাশ, এটাও ড্যাশ এটাও ড্যাশ, তার মানে ক মাইনাস খ সমান যদি গ হয় তাহলে এখানে এইটা হবে ক, ক সমান খ যুক্ত গ। এটাই উত্তর। কোনো সংখ্যাকে ড্যাশ দিয়ে ভাগ করা যায় না, কোনো সংখ্যাকে কিন্তু শূন্য দিয়ে ভাগ করা যায় না। কোনো সংখ্যাকে 3000 দিয়ে গুণ করলে গুণফলে ড্যাশ 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 ঘরে শূন্য থাকবে। হ্যাঁ, তাহলে 3000 দিয়ে কোনো সংখ্যাকে যখন গুণ করছি, এই যে 3000, এইটা হয়ে গেল হাজারের কত ঘরে, তাহলে একক দশক শতক এই 3টে ঘরে শূন্য থাকবে। বুঝতে পারছো? খুব সহজেই বোঝা যাচ্ছে। এইটা হচ্ছে 3000 সংখ্যাটা, তাহলে 3টে যদি হাজারের ঘরে থাক তাহলে বাকি ঘরগুলো কি কি? একক দশক শতক, একক দশক শতক। এটাই উত্তর। তারপর চলে এসো তোমার 316 গুণিত 460 সমান 316 গুণিত 0 যুক্ত 316 গুণিত ড্যাশ যুক্ত 316 গুণিত ড্যাশ, মানে এই ড্যাশ দুটো কত হবে। এবার এই দুটো একসঙ্গে গুণ করে দেখে নিয়েছি কত হয়েছে, দিয়ে এই সংখ্যাগুলো আবার গুণ করে এগুলো সব আমি রাফে দেখে নিয়েছি। তাহলে এই ড্যাশটা যদি 60 হয়, এই ড্যাশটা যদি 400 হয়, তবে এর গুণফলের সঙ্গে মিলছে। বুঝতে পেরেছ? এটা তো রাফে করেছি, তোমরা ফেয়ারেও করতে পারো। এই দুটো আগে গুণ করে নেবে, গুণ করে নিয়ে সংখ্যাটা বলেছে এই একটা 316 ইন্টু গুণিত 0, 316 গুণিত 316 0 316, তার সঙ্গে 316 গুণিত
এটা 0 হবে, 316 গুণিত ড্যাশ হচ্ছে যুক্ত 316 গুণিত ড্যাশ হচ্ছে। এই ড্যাশ দুটো 60 আর 400 বসবে, তবে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা মিলে যাবে। এটাই হয়ে গেল উত্তর। তাহলে আজ এই অবধি করা রইল স্টুডেন্ট। তোমরা তাহলে ভালো করে অঙ্কগুলো দেখতে থাকো। প্রতিদিন অঙ্কগুলো আমরা দিতে থাকি, তোমরা প্রতিদিন দেখতে থাকবে। আমরাও যেমন কষ্ট করে দিচ্ছি, তোমরাও তেমন কষ্ট করে দেখবে, এবং তোমরা যত দেখবে তোমাদের নলেজ বাড়বে। তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবে। থ্যাংক ইউ।